কোগুলেশন টেস্ট আমরা মূলত দুইটা মেথডে করে থাকি। একটা হচ্ছে হেলেটস নাইট্রিক অ্যাসিড টেস্ট, আর হচ্ছে আমাদের হিট কোগুলেশন টেস্ট। হ্যাঁ, প্রচলিত পদ্ধতি হচ্ছে হিট কোগুলেশন টেস্ট। আমরা যেটা করি এটা হচ্ছে হিট কোগুলেশন টেস্ট। হিট কোগুলেশন টেস্টে আমরা কি করব, প্রথমে 2/3 ইউরিন নেব। ইউরিন নেওয়ার পরে আমরা এটাকে হিট করব। হিট করার পরে কোনো টার্বিডিটি আসছে কিনা এটা দেখব। দেখার পরে আমরা 2 থেকে 3 ড্রপ অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করে আবার দেখব যে ওই টার্বিডিটিটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ধরে নেব সেটা প্রোটিন পজিটিভ। আচ্ছা, এখন আমরা এই কেমিক্যাল রিয়াকশনটা সম্পর্কে জানি। মানে এই যে টার্বিডিটিটা আসবে, হ্যাঁ, প্রোটিন টেস্টের এই যেমন আমরা এটা টেস্ট করেছি, এই যে একটা টার্বিডিটি আসছে, হ্যাঁ, এইটা মূলত আসে কেন, প্রোটিন একটা ইউরিনে একটা ফোল্ডের মধ্যে থাকে, ফোল্ড বা ভাঁজ হয়ে থাকে। যখন এটাকে হিট করা হয় তখন এই ফোল্ডটা নষ্ট হয়ে, ফোল্ডটা মূলত দুইটা বন্ডে থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আর হচ্ছে ডিসুলফাইড বন্ড। হ্যাঁ, তখন হিটে এই ফোল্ডটা নষ্ট হয়ে এটা নির্দিষ্ট যে আকার, টারশিয়ারি লেভেলের টারশিয়ারি যে আকারটা সেটা নষ্ট হয়ে সাদা সাদা, এই যে সাদা সাদা দানার মতো হয়ে যায়। এটাকে আমরা টার্বিডিটি বলি। যদি এরকম আসে ইউরিনে তাহলে এইটাকে আমরা প্রোটিন প্রেজেন্ট ধরবো। আচ্ছা, এখন আমরা প্রসিডিউরটায় চলে আসি। আমাদের অ্যাপারেটাস লাগবে কি কি? আমাদের লাগবে হচ্ছে এই টেস্ট টিউব লাগবে, এই টেস্ট টিউব র্যাক লাগবে, মার্কার টেস্ট টিউব হোল্ডার লাগবে, স্পিরিট ল্যাম্প লাগবে, অ্যাসিটিক অ্যাসিড লাগবে, ড্রপার লাগবে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই একটা পরিষ্কার ক্লিন একটা টেস্ট টিউবকে আমরা এই হোল্ডারের সাহায্যে এইভাবে হোল্ডার স্ক্রুর মাধ্যমে এইভাবে সেট করব। হ্যাঁ, সেট করে তারপরে আমরা 2/3 ইউরিন নেব। আর এইটা হিটটা করবো আপার পার্টে। হ্যাঁ, যেহেতু এটা আপার পার্টে করবো তাই এই হোল্ডারটা একটু নিচে নামিয়ে নেব। আর এটাকে নাড়ানো যাবে না। হ্যাঁ, 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হিট করতেছি। এই যে আমাদের টার্বিডিটি চলে আসছে। হ্যাঁ, উপরে হালকা এই যে সাদা সাদা দানাদারের মতো হয়ে গেছে। এখন আমরা এই অ্যাসিটিক, আচ্ছা, আমরা অফপিতে কিন্তু এইটার একটা মার্ক আছে। হ্যাঁ, এই যে আমরা হিট করলাম, হিট করার পরে আবার এইভাবে আমরা দেখবো, মানে নিচের সাথে লোয়ার পার্টটার সাথে আপার পার্টটা আমরা কম্পেয়ার করবো এভাবে হাত দিয়ে। এইটা করলাম কি না, এটাতে কিন্তু 1 মার্ক। হ্যাঁ, দেন আমরা অ্যাসিটিক অ্যাসিড 2 থেকে 3 ফোঁটা অ্যাড করবো। করার পরে টার্বিডিটিটা বাড়বে যদি আমাদের প্রোটিন পজিটিভ থাকে। আর যদি টার্বিডিটিটা একেবারে সাদা হয়ে যায় নিচের মতো, তাহলে আমরা বুঝবো এটা ফলস পজিটিভ ছিল অথবা ফসফেট প্রেজেন্ট ছিল। হ্যাঁ, এরপরে আবার হিট করব। হিট করলাম, এখন আমাদের টার্বিডিটিটা কিন্তু আরও বাড়ছে, তার মানে এটা প্রোটিন পজিটিভ। তারপরে আমরা হোল্ডার থেকে টেস্ট টিউবটাকে আলাদা করে এভাবে র্যাকের মধ্যে রেখে দেবো।